বলেন ওমরের ঘরে ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। আরে এই জবাব শুনে হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। আবি কাহিলতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকিরের হাল কি? মৃত্যুর সময় আবু লুলু ইহুদির সন্তান ছদ্মবেশে মদিনায় ঘুরে হযরত ওমরকে হত্যার পায়তারা করছে। আবু লুলু বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমর মসজিদে নববীতে হযরত ওমরের পেটের মধ্যে ছুরি চালাইছে, খঞ্জর চালাইছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা। একটু সময়ের জন্য হযরত ওমরের একটু হুশ ফিরছে। যেই না হুশ ফিরছে, হযরত ওমর সাথে সাথে মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, জমিনের উপর রাখছেন। মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি পাকা? টাইলস, মোজাইক, কি ছিল? মাটি, মাটি। হযরত ওমর নিয়ে মাটির উপর, জমিনের উপর মাথাটা রাখছেন। আহা, অর্ধ জাহান যিনি শাসন করেছেন, যার সম্পর্কে নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহু আকবার। ওই ওমর মাথা জমিনের মধ্যে রাখা গালগুলোকে জমিনের সাথে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দূরে নির্জনে চলে যেতেন, একা একা অনেক দূরে চলে যেতেন, যায় চিৎকার করে করে কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়ে দিয়ে বলতেন, ইবনা আবি কুহাফা, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইছস? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তাইলে মালিকের সামনে আমার দাঁড়াইতে হইতো না। আরে দোস্ত, হযরত আবু বকরের আখিরাতের অত ফিকির, ওমরের আখিরাতের অত ফিকির, কিন্তু ফিকির তো করা দরকার ছিল আমার মতো গুনাহগার যারা, অথচ তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না কেউ মৃত্যুবরণ করবে। কেন রে ভাই এমন নিশ্চিন্ত কেন হয়ে গেলাম? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল যে আমার কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিছে বলো? কে গ্যারান্টি দিছে যে আমি পৌঁছার পারে দিয়ে দিব? কে গ্যারান্টি দিছে যে আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাবো? কে গ্যারান্টি দিল বলো? আরে আবু বকর তো গ্যারান্টি পাইছে, তারপরে আবু বকরের এত টেনশন। ওমর তো গ্যারান্টি পাইছে, তারপরে ওমরের এত টেনশন। অথচ আমাদের কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, আমাদের কোনো টেনশন নাই। তো আল্লাহ আমাকে আপনাকে বারবার এই কথা স্মরণ করা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহর সামনে দাঁড়াতে তো হবে, মালিকের সামনে দাঁড়ায়া কি পেশ করব, আমল কি, ওইটা ভাবার জন্য মালিক বারবার আমাদেরকে তাগাদা দিচ্ছেন। এর দোস্ত, আখিরাতমুখী জীবন বানাই, দুইটা আমলের ওয়াদা নিয়ে যায়। এক নম্বর আমল করেন আমার সাথে, গুনাহ করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেকটা ওয়াদা, আরেকটা ওয়াদা, গুনাহ করলেও রাখবো না ইনশাআল্লাহ। বলেন বলেন, গুনাহ করব না, গুনাহ রাখবো না। গুনাহ না করার জন্য আমাদের বড়রা আমাদেরকে কিছু কৌশল শিখায় দিয়েছেন, যে সারাক্ষণ মাথার মধ্যে তিনটা জিনিস রাখবা, আল্লাহর বরকতে তোমাকে আমাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। এক নম্বর হচ্ছে সারাক্ষণ চিন্তা করবা, আমাকে আমার মালিক দেখতেছে, আমাকে আমার মালিক কেমনে দেখেন? মালিক ক্যামেরা দিয়া, সিসি ক্যামেরা, দূরবীন দিয়া। আরে না, মালিক কি বলেন? নবীকে বলতেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআইউনিনা, ফাইন্নাকা বিআইউনিনা। নবী, আমি আপনাকে সরাসরি দেখি। আল্লাহ সরাসরি তাকায় রয়েছেন আমাদের দিকে, সরাসরি তাকায় রয়েছেন। খালি তাকায় আর নাই, পেছন থেকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক
গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, এত নিয়ামত দিলাম, তোরে কারীম রবের ব্যাপারে তোরে কে ভুলাইয়া দিল, কে তোরে ধোঁকায় ফেললো, কেন তুই গুনাহ করস? মালিক দেখতেছেন, পেছন থেকে ডাকতেছেন, এই কথা মাথায় ঢুকায় নেই। 2 নম্বর কাজ, আমার মালিকের অনুগত ফেরেশতারা আমার প্রত্যেকটা আমল সাথে সাথে লিখতেছে। মালিক বলেন, একদিন ওই লেখা নিয়ে তোমাকে আফসোস করা লাগবে। সূরা কাহফ আয়াত 49। আমল নামা নিয়ে মালিকের সামনে যখন আমল নামা হাতে আসবে, বান্দা চিৎকার করে করে কানবে আর বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। সূরা হাক্কার মধ্যে আসছে, আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমল নামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি এখন জানি না আমার কি হবে হিসাব। আয় মালিক, এইভাবে চিন্তা করো দোস্ত। 3 নম্বর চিন্তা, এই আমল নামা নিয়ে একদিন মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। মালিক বলেন, এই চিন্তাগুলা মাথায় রেখে যারা গুনাহ ছেড়ে দিবে, আমি তাদেরকে জান্নাত দিয়েই দিব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত তার ঠিকানা। আল্লাহ কবুল করেন, আমিন। গুনাহ করব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াদা, গুনাহ রাখবো না। গুনাহ খুব সহজ। আরে বড় আজীব মালিক পাইছি, যে বড় আজীব মালিক পাইছি। আরে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আরে কিসের জন্য বলো না? দুনিয়ার মানুষ পুলিশ খুঁজে অপরাধীর পিছনে পিছনে বাড়ি বাড়ি যায় শাস্তি দেওয়ার জন্য। আমি আর আপনি এমন এক আজীব মালিক পাইছি, যে মালিক অপরাধীদেরকে খুঁজে মাফ করার জন্য। প্রত্যেক দিন শেষ রাতে এসে মালিক ডাকতে থাকে, এই কে কে গুনাহ করছস, তুই তোর ক্ষমতা দেখাইছস। গুনার এই ক্ষমতা তো আমি আল্লাহ দিছি। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা, তুই তোর ক্ষমতা দেখাইছস, আমারও একটা ক্ষমতা আছে। আমি গফফার, আমি আমার ক্ষমতা দেখাইতে আসছি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। আয় আয় আয়, কে কে গুনাহ করছস, আয় মাফ চা, আমি মাফ করে দিব। বলে কত মাফ করবেন, কত মাফ করবেন? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ওয়ালা উযিয়ান্নাহুম ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। মালিকের জবাবের ধরনটা এমন, শব্দ এগুলা না, জবাবের ধরনটা এমন। মালিক বলেন, এই শয়তান, তোর কথা আর হুমকি ধমকি কি শেষ? তো শয়তান বলে, হ্যাঁ শেষ। তো মালিক বলেন, তাইলে এইবার আমারটা শোন। তোরটা তো শেষ, তো আমারটা শোন। আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এমন মালিক পাইছি আলহামদুলিল্লাহ। এমন মালিক পায়া গুনাহ নিয়ে কবরে যাওয়া, এটা আমার জন্য দুর্ভাগ্য ছাড়া কিচ্ছু না। এই জন্য 2টা ওয়াদা আজকের এই মহাসম্মেলন থেকে, 2টা ওয়াদা, গুনাহ করবো না ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াদা, গুনাহ করলেও রাখবো না ইনশাআল্লাহ। এই 2টা আমল চালায় নেই তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী বানায়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করেছেন নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত হয়েছে তাদের যে মাকসাদ, এই মাকসাদ যেন মাকসাদে তারা কামিয়াব হন। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, খুব দ্রুত দ্রুত আমরা এতিম হয়ে যাচ্ছি, মুরব্বি হারা হচ্ছে। কয়েকদিন আগে আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহিকে হারাইছি, হবিগঞ্জি হযরতকে হারাইছি। আজকে বিকেল বেলা আমাদের আরেকজন মুরব্বি আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রাহিমাহুল্লাহকে হারাই ফেলেছি। হযরত ইন্তেকাল করেছেন আজকে বিকেল বেলা, এতক্ষণ আপনারা নিশ্চয়ই জেনেছেন। আগামীকাল 2টা জানাজা, দোয়াও করি আমরা আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বি যারা বেঁচে আছেন, আল্লাহ মাহমুদ শফি হাফিজাহুল্লাহ সহ, বাবনগরী হুজুর সহ যেই মুরব্বিরা অসুস্থ, আল্লাহ সমস্ত মুরব্বিদের লম্বা নেক হায়াত দান করেন। আমরা
এই বৃক্ষগুলো হারিয়ে ফেললে, এই বট বৃক্ষগুলো হারিয়ে ফেললে আমরা আরো এতিম হয়ে যাব। আমাদেরকে ছায়া দিয়ে ডানার নিচে ঢেকে রাখার জন্য আর কেউ তো থাকবে না। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের লম্বা হায়াত দান করেন। জামিয়া হুসাইনিয়া আরাবিয়া কর্তৃপক্ষ আমাকে এই মহাসম্মেলনে দাওয়াত করে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও দুনিয়া আখিরাতে সম্মানিত করেন। আপনারা লম্বা সময় এই ভাঙ্গা গলার কথাগুলো শুনেছেন মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন। আমি অসুস্থ, অনেকে জানেন। আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থতার নিয়ামত দেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া মহব্বত দিল থেকে সরাইয়া আখিরাতমুখী বানায়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।